পাউটি কুইন মানে আমি যখন কোরিওগ্রাফার স্টার্ট হয় মানে আমার কাছে ওটা না, আমি প্রথমে বলেছিলাম যে আমি কি মানে আমি ক্লাসিক্যাল ডান্স একটা আমার জীবনে এরকম পার্ট, মানে খাবারের মতন ভালোবাসি, মানে খাবার না থাকলে যেমন মানুষ বাঁচতে পারে না, সেরকম ডান্স না থাকলে আমার জীবনে হয়তো আমার কিছুই ভালো লাগে না, রোজ আমার কিছু একটা অ্যাক্টিভিটিস ডান্সের চাই। তো সেখান থেকে আমি এই রকম কোনো দিন মানে আইটেম করব ভাবিনি, আমি ক্লাসিক্যাল করতাম, ভারতনাট্যম করতাম। সো সেখান থেকে আমাকে একদম মানে এটা বলা যায় ট্রানজিশন করা। নামটা শুনেই আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পাউটি কুইন। জেনারেলি আমরা সব মেয়েরা যখনই কোনো পোজ করি না কেন আগে পাউট করি, তারপরে আমরা ছবিটা তুলি। তো সেখান থেকেই এই কনসেপ্টটা আমার আসা যে লেটস ক্রিয়েট সামথিং নিউ, যেটা আগে কখনো শোনা যায়নি, যে পাউটি কুইন। কেননা মেয়েরা সবাই আমরা পাউট করে ছবিটা তুলতেই খুব ভালোবাসি। আমার এক্সপেকটেশনস এই জন্যই ভালো আছে, কারণ হচ্ছে এখানে দুটো মানুষ যুক্ত, সেটা হচ্ছে ইমন চক্রবর্তী আর অদিতি বোস, যাদের জন্য আমার নতুন করে আর কিছু বলার নেই, এবং তার সাথে এই স্টেপগুলো। সো সব কিছু মিলিয়ে মিশে হিট হতেই হবে এটা। পাউটি কুইন হিসাবে আমাকে যে বেছে নেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ সাম এক্সপ্রেশনস, মানে একটা দিন এমন ছিল যে আমার কিছু এক্সপ্রেশনস আর মুভমেন্টস দেখে এটা অদিতি আমাকে, মানে অদিতি যে আমাদের এখানে কম্পোজার, তো অদিতি বোস, অদিতি আমাকে এই সুযোগটা দেয়, মানে বলে এই যে গানটা আমার কাছে একটা বানানো আছে, এটা তোমার যে মানে ফিচার্সটা, তোমার এক্সপ্রেশনস যেরকম তুমি দাও এরকম পুরো প্রপারলি যাবে। আর ইটস মিনস আ লট টু মি কি এরকম একটা প্রোডাকশান, এরকম একটা টিম কাজ করেছে, এত ভালো একটা বড় জিনিস, মানে প্রথম আমি ফিচার্ড হয়েছি এত বড় একটা প্রজেক্টের সাথে, তাও সারেগামা এটাকে আজকে লঞ্চ করলো। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইমনদি, যে ইমনদি গানটা গেয়েছে, ইমনদি রেডি হয়েছে এবং সব কিছু মানে এটা টিম করেছে বলে আজকে আমি এখানে, মানে আমায় সেই ভালোবাসাটা দিয়েছে বলে। ইমন চক্রবর্তী আমাদের সকলের ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ। তো ইমনদি আমাকে বলেছিল যে তুই আমাকে দিয়ে এরকম গানটা করতে চাইছিস কেন, কী মনে হয়? আমি বললাম যে ইমনদি, আমরা তো একটু সবসময় তুমি তো বিভিন্ন টাইপের গান করো, তো সেখানে তোমাকে নিয়ে আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তো সেইখান থেকেই ইমনদির সাথে এর আগেও পাউটি কুইনের আগেও বহুত কাজ করেছি, এবং বাই গডস গ্রেস আমরা পাউটি কুইনটা আজকে লঞ্চ হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে সারেগামার বিভিন্ন অডিও প্ল্যাটফর্মসে। আপনারা গিয়ে জানান এবং শুনুন কেমন লাগলো। এটা যে করতে পেরেছি বা ওদের যে আমি মানে ওদের ভরসাটা, ওদের ট্রাস্টটাকে রাখতে পেরেছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে।